পিঠার ঘ্রাণে ভরা স্টল আর হাসি মুখে ভিড় পিঠা প্রেমীদের। দীর্ঘ 12 বছরের নীরবতা ভেঙে আবারও শরীয়তপুরের হাবিবুল্লাহ কলেজে ফিরে এসেছে উৎসবের জোয়ার। একদিনের জন্য হলেও এই প্রাণোচ্ছল পরিবেশ যেন জানান দিচ্ছে এই উৎসব শুধু খাওয়া দাওয়া নয়, বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির এক মিলন মেলা। গ্রাম বাংলার ঐতিহ্য হলো পিঠা। যুব সমাজ মাদকের বিরুদ্ধে থাকবে, সবাই ঐক্যবদ্ধ থাকবে। 1993 সালে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শফিকুর রহমান কিরণ এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তখন থেকে প্রতিবারই বৈশাখী মেলা, ওয়াজ মাহফিল আর পিঠা উৎসবের মতো নানান আয়োজন এখানে সবার জন্য উন্মুক্ত ছিল। তবে 1996 সালে রাজনৈতিক অস্থিরতা এই উৎসবগুলোতে বাধা হয়ে দাঁড়ায়। কলেজের শিক্ষকরা সরকারের সুবিধা থেকে বঞ্চিত হন আর ছাত্রছাত্রীদের প্রাণের উৎসবগুলো থেমে যায়। কিন্তু সব অন্ধকার পেরিয়ে এবার আবারও শুরু হলো পিঠা উৎসব। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এখানে আগে বৈশাখী মেলার আয়োজন হতো, বিশেষ কারণে সেই প্রোগ্রামটা স্থগিত হয়। আমরা সরকারের এবং নিজেদের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করেছি। দিনব্যাপী উৎসবে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্যোগে সাজানো হয়েছে 4টে স্টল, যেখানে ছিল প্রায় 15 থেকে 16 রকমের পিঠা। খেজুরের গুড় দিয়ে বানানো খাজা পিঠা, সেমাই পিঠা আর ভাজা পিঠার ঘ্রাণে মুগ্ধ আগত অতিথিরা। কেউ স্টল থেকে পিঠা কিনছেন, কেউ বা সঙ্গে নিয়ে যাচ্ছেন গ্রামীণ ঐতিহ্যের এক টুকরো স্মৃতি। আমি হঠাৎ লাইভ দেখতেছিলাম, হঠাৎ দেখি পিঠা উৎসব, চলে আসলাম, বাসায় জন্য পিঠা দিতেছি। পিঠা উৎসবে আসলাম, পিঠা খাইলাম, খুবই সুস্বাদু হয়েছে। এই উৎসবে শুধু ছাত্রছাত্রীরাই নয়, ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষরাও। দীর্ঘ 12 বছর পর এমন আয়োজনে সকলে ভাসছেন খুশির জোয়ারে। মূলত প্রথমবার 4টি স্টল ছাত্রদের দিয়ে পরিচালিত হচ্ছে। এই 4টি স্টল, 2টি একাদশ শ্রেণীর, 2টি দ্বাদশ শ্রেণীর। প্রতি বছর 8 জানুয়ারি এই পিঠা উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেন আয়োজকরা। এই আয়োজন শুধু একটি উৎসব নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। নিউজ ডেস্ক, RTV।